আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষির গল্প চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের গল্পটি এমন এক তরুণকে নিয়ে, যার জীবনের গল্পটা আপনার, আমার কিংবা আমাদের আশেপাশের হাজারো প্রবাসীর গল্পের মতোই। প্রবাস জীবন মানেই কি শুধুই সুখ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে না বলা অনেক কষ্ট আর দীর্ঘশ্বাস? আজকের গল্পে আমরা সেই উত্তরটাই খুঁজব। তবে হ্যাঁ, এই গল্পের শেষটা একটু অন্যরকম, একটু বেশিই অনুপ্রেরণার। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন একজনের গল্প, যে যুবক টানা ৫ বছর ভিন দেশে হাড় ভাঙা খাটুনি খেটেছে, কিন্তু শেষমেশ প্রবাসের মোহ ত্যাগ করে সে ফিরে এসেছে নিজের দেশের মাটিতে। আর দেশে ফিরে শূন্য থেকে শুরু করে একটি ছোট খামার। কেমন ছিল তার সেই প্রবাস জীবনের কষ্ট? দেশে ফিরে কিভাবেই বা সে ঘুরে দাঁড়াল? চলুন আজ লিমনের সেই অদম্য পথচলার গল্পটাই শুনি। গল্পের প্রধান চরিত্রের নাম লিমন। গ্রাম বাংলার আর ১০টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই লিমনেরও চোখে ছিল হাজারো রঙিন স্বপ্ন। অভাবের সংসার, বাবা বয়সের ভারে ক্লান্ত, আর ছোট ভাইবোনদের পড়াশোনার খরচ জোগাতে পরিবারটি তখন হিমশিম খাচ্ছে। তাই পরিবারের হাল ধরতে, নিজের ভবিষ্যৎ একটু সুন্দর করতে লিমন সিদ্ধান্ত নেয় বিদেশ যাওয়ার। দালালকে টাকা দিতে গিয়ে বিক্রি করতে হয় শেষ সম্বল এক টুকরো জমি, বাকি টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে অবশেষে একদিন মধ্যপ্রাচ্যের একটি দেশে পাড়ি জামায় সে। প্লেনে বসে যখন সে জানালা দিয়ে নিচের দিকে তাকাচ্ছিল, তখন তার চোখে ছিল অনেক আশা। সে ভেবেছিল বিদেশে গেলেই হয়তো টাকার গাছ পাওয়া যাবে, কয়েক বছর পরেই দেশে ফিরে এসে বিশাল বাড়ি করবে, ছোট ভাইবোনদের ভালো জায়গায় বিয়ে দিবে। কিন্তু বাস্তব যে কতটা কঠিন, আর প্রবাস জীবন যে কতটা নির্মম, সেটা সে টের পেল বিদেশের মাটিতে পা রাখার ঠিক কয়েকদিন পরেই। মরুভূমির তপ্ত রোদ, মাথার উপর সূর্য যেন সারাক্ষণ আগুন ঢালছে। তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই। সেই কাঠ ফাটা রোদে লিমনকে কাজ করতে হতো কনস্ট্রাকশন সাইটে। ইট, বালু আর সিমেন্টের সাথে লড়াই করে কাটত তার দিনের ১২ থেকে ১৪ ঘণ্টা। হাড় ভাঙা খাটুনিতে শরীর যখন আর চলত না, তখনও সুপারভাইজারের বকা খেয়ে তাকে কাজ চালিয়ে যেতে হতো। রাতে যখন সে তার ছোট্ট গুমোট রুমে ফিরত, তখন শরীর ব্যথায় টন টন করত। যে রুমে দুজনের থাকার কথা, সেখানে গাদাগাদি করে থাকতে হতো ৮-১০ জনকে। নিজের হাতে রান্না করা আধসেদ্ধ চাল আর ডাল খেয়ে কোনো মতে পেট চলাত সে। সবচেয়ে বেশি কষ্ট হতো ঈদের দিনগুলোতে। দেশে যখন সবাই আনন্দে মেতে উঠত, নতুন জামা পরে মায়ের হাতের সেমাই খেত, লিমন তখন হয়তো কোনো প্রজেক্টে ডিউটি করছে। কাজের ফাঁকে লুকিয়ে যখন সে দেশের বাড়িতে ফোন দিত, মায়ের গলা শোনার পর নীরবে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। কেউ দেখত না সেই কান্না। প্রবাসীদের চোখের জল ওই মরুভূমির বুকেই শুকিয়ে যেত। এভাবেই কেটে যায় ১টি বছর, ২টি বছর, দেখতে দেখতে পার হয়ে যায় জীবনের অমূল্য ৫টি বছর। এই ৫ বছরে লিমন যে টাকা উপার্জন করেছে, তার প্রায় পুরোটাই চলে গেছে দাদালের সেই ঋণ শোধ করতে আর সংসারের অভাব মেটাতে। নিজের জন্য ব্যাংকে জমানো কোনো টাকাই তার ছিল না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে লিমন খেয়াল করল, তার মাথার চুলগুলো পাতলা হয়ে আসছে, চোখের নিচে কালি পড়েছে। বয়স মাত্র ২৮, কিন্তু তাকে দেখাচ্ছে ৩৫ বছরের একজন ক্লান্ত, বিপ্রস্ত মানুষের মতো। সেদিন রাতে লিমন একটা চূড়ান্ত হিসেব মেলাল। সে ভাবল, আমি এখানে কার জন্য খাটছি? নিজের যৌবনটা এভাবে মরুভূমির বালুতে কেন শেষ করছি? আমার তো কেউ খোঁজ নেয় না। মাস শেষে টাকা না পাঠালে আপন মানুষগুলোও যেন পর হয়ে যায়। দেশে আমার পরিবার, আমার মাটি, সেখানে কি আমি দুমুঠো ভাত জোগাড় করতে পারব না? সেই রাতেই লিমন এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে আর বিদেশে থাকবে না, দেশে ফিরে যাবে, নিজের দেশের মাটিতে ঘাম ঝরাবে। যেই ভাবা সেই কাজ। সবাইকে অবাক করে দিয়ে ৫ বছরের প্রবাস জীবনের ইতি টেনে লিমন একেবারে শূন্য হাতে দেশে ফিরে আসে। কিন্তু দেশে ফেরার পর শুরু হয় আরেক মানসিক যুদ্ধ। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে গর্ব করত, তারাই এখন তাকে দেখে মুখ বাঁকাতে শুরু করে। সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী নানা কথা শোনাতে শুরু করে। কেউ বলে বিদেশে এত বছর থেকে কিছুই করতে পারল না, তাই পালিয়ে এসেছে। আবার কেউ বলে এত টাকা খরচ করে বিদেশ গিয়ে লাভ কি হলো, এখন দেশে থেকে কি করবি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। অনেকে তো মুখের ওপর বলেই বসল, বিদেশে গিয়ে কিছু করতে পারল না, এখন দেশে এসে কি গরুর গোবর পরিষ্কার করবি? কিন্তু লিমন কারো কথায় কান দিল না।
তার জমানো সামান্য কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে সে খুব বড় কিছু করার কথা ভাবেওনি। সে সিদ্ধান্ত নিল মানুষের কথায় কান না দিয়ে একদম ছোট পরিসরে কৃষিকাজ শুরু করবে। বাড়ির পেছনে একটুখানি পতিত জায়গা ছিল। লিমন নিজে কোদাল হাতে সেই জায়গা পরিষ্কার করল। মাত্র 2টি দেশি গাভী আর 100টি সোনালী মুরগি দিয়ে সে তার খামারের যাত্রা শুরু করল। পাশাপাশি খামারের একপাশে নিজের সামান্য একটু জমিতে শুরু করল বিষমুক্ত শাকসবজির চাষ। মুরগির বিষ্ঠা আর গরুর গোবর ব্যবহার করে সে তৈরি করল জৈব সার, যা দিয়ে সবজির ফলন হল দেখার মতো। বিদেশে সে যেভাবে ফজরের আজানের আগে উঠত, দেশেও সে সেই একই রুটিন মেনে চলতে শুরু করল। পার্থক্য শুধু একটাই, সেখানে সে খাটত অন্যের জন্য, আর এখানে সে খাটছে নিজের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য। তবে লিমনের এই পথচলাটা খুব একটা সহজ ছিল না। শুরুর দিকে বেশ বড় একটা ধাক্কা খায় সে। অভিজ্ঞতা না থাকায় হঠাৎ একদিন রোগে আক্রান্ত হয়ে তার বেশ কিছু মুরগি মারা যায়। গাভীগুলোও ঠিকমতো দুধ দিচ্ছিল না। গ্রামের অনেকে তখন তাকে নিয়ে আবারও হাসাহাসি শুরু করে। লিমনের মনটা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়ার পাত্রময়। সে ইউটিউবে কৃষির বিভিন্ন ভিডিও দেখতে শুরু করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে পরামর্শ নেয়। নিজের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিগুণ উৎসাহে আবারও কাজে লেগে পড়ে সে। তার এই একাগ্রতা আর পরিশ্রমের ফল আসতে খুব বেশি সময় লাগেনি। 6 মাসের মাথাতেই লিমনের খামারের চেহারা পাল্টে যেতে শুরু করে। দেখতে দেখতে সেই 2টি গাভী থেকে লিমনের খামারে এখন 8টি দুধের গরু। প্রতিদিন সে প্রায় 40 থেকে 50 লিটার দুধ বাজারে বিক্রি করে। 100 মুরগির শেড এখন পরিণত হয়েছে 1000 মুরগির আধুনিক খামারে, আর সবজির ক্ষেত থেকে সারা বছরই কিছু না কিছু আয় তো আসেই। শুধু তাই নয়, যে লিমনের একসময় নিজেরই কোনো কাজের নিশ্চয়তা ছিল না, আজ তার খামারে গ্রামের 2জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। আজ লিমনকে আর মরুভূমির সেই তপ্ত রোদে পুড়তে হয় না। দেশে বসেই সে এখন মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে আয় করছে। কিন্তু এই টাকার চেয়েও বড় যেটা সে পেয়েছে তা হল সম্মান এবং মানসিক শান্তি। সে এখন নিজের পরিবারের সাথে আছে। প্রতিদিন মায়ের হাতের গরম রান্না খাচ্ছে। বিকেলবেলা গ্রামের স্নিগ্ধ বাতাসে মন ভরে শ্বাস নিচ্ছে। আজ সে কারো কর্মচারী নয়, সে নিজেই একজন সফল উদ্যোক্তা, নিজের খামারের মালিক। দর্শক, লিমনের এই গল্পটা আমাদের তরুণ সমাজের জন্য একটা অনেক বড় শিক্ষা। আমাদের দেশের অনেক বেকার যুবকই মনে করে বিদেশে গেলেই হয়তো জাদুর মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, প্রবাসীরা আমাদের দেশের গর্ব, রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টের টাকায় আমাদের দেশের অর্থনীতির চাকা ঘোরে। কিন্তু বিদেশে গিয়ে যে হাড় ভাঙা পরিশ্রমটা করতে হয়, যে অমানবিক কষ্ট সহ্য করতে হয়, সেই একই পরিশ্রম, সেই একই ডেডিকেশন যদি নিজের দেশের মাটিতে দেওয়া যায়, তবে এই দেশের মাটিতেও সোনা ফলানো সম্ভব। লিমনের মতো লাখো তরুণ চাইলেই পারে কৃষিকে তাদের পেশা হিসেবে বেছে নিতে। লিমন প্রমাণ করেছে শুরুটা ছোট হলেও মেধা, পরিশ্রম আর ধৈর্য থাকলে সফল হওয়া যায়। কোনো কাজই ছোট নয়, দরকার শুধু একটি সৎ ইচ্ছা, সঠিক পরিকল্পনা আর প্রবল আত্মবিশ্বাস। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল? লিমনের এই জীবনের সংগ্রাম কি আপনাকে একটু হলেও অনুপ্রেরণা জুগিয়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন নতুন গল্প তুলে ধরতে উৎসাহিত করে। আর হ্যাঁ দর্শক, গ্রাম বাংলার এমন অসংখ্য কৃষকের সফলতার গল্প, খামার ব্যবস্থাপনার সঠিক নিয়ম, কৃষিভিত্তিক নানা আইডিয়া এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের কৃষির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন সেই সব বন্ধুদের মাঝে যারা দেশে থেকে কিছু একটা করতে চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথেই থাকবেন আর নিজের স্বপ্ন পূরণে নির্ভয়ে এগিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।